কানাডা সরকার বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন সহায়তা হিসেবে $২৭ কোটি বেশি নতুন তহবিল ঘোষণা করেছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন রোববার ৯ মার্চ বাংলাদেশি কমিউনিটির নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মন্ত্রী আহমেদ হোসেন বলেন, বাংলাদেশ এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে কানাডার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এটি আরও দৃঢ় করা হচ্ছে। নতুন তহবিলের মাধ্যমে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা করা হবে। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে ১৪টি উন্নয়ন প্রকল্পে এই তহবিল বরাদ্দ করা হবে। এতে কানাডার পাশাপাশি অন্যান্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করেছে। এসব প্রকল্পে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, লিঙ্গ সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং নারী ও মেয়েদের অধিকার রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পের আওতায় মানুষকে বৈরী পরিবেশে খাপ খাইয়ে চলার প্রশিক্ষণ দেওয়া হবে এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করা হবে। গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার এই উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির বিপরীত। ট্রাম্প সরকার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে বিদেশি সহায়তা স্থগিত করেছিল। ট্রাম্প ও তার প্রশাসনের লোকজন বিদেশি সহায়তাকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে দেখেন এবং দাবি করেন এটি উদার রাজনৈতিক কার্যক্রমকে সমর্থন করে। তবে সমালোচকদের মতে এই ব্যয় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করে এবং বিদেশি হস্তক্ষেপ মোকাবেলায় সহায়তা করে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদেশি ত্রাণকর্মীরা আইনি চ্যালেঞ্জ দিয়েছেন। তারা অভিযোগ করেছেন, কংগ্রেস অনুমোদিত তহবিল ব্যবস্থাপনাকারী একটি ফেডারেল এজেন্সিকে বন্ধ করে দিয়ে প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। কানাডার এই উন্নয়ন সহায়তা বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জনগণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।